পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে দিনে কতবার ভোগ নিবেদন করতে হয়, কি কি ভোগ হিসাবে আমরা ঠাকুরকে নিবেদন করতে পারি এবং কিভাবে ভোগ নিবেদন করতে হয়, আজকে এই সব বিষয় আমরা প্রত্যেকে কিছু জানব। অনেক দর্শক বন্ধু জানতে চান ঠাকুরকে আমরা কি কি জিনিস দিয়ে ভোগ দিতে পারি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ঘরে অবস্থান করছেন। ঠাকুরকে ঠাকুর হিসেবে না ভেবে যদি তাকে আমাদের পরিবারের একজন সদস্য ভাবি, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আমাদের বাড়িতে যেমন আমার মা, বাবা, স্বামী, পুত্র, কন্যা সবাইকে খেতে দিই, ঠিক সেই রকমভাবে আমাদের পরম দয়ালকে খেতে দিতে হবে। ঠাকুরকে নিত্য সেবা দিতে হয়। যেমন ধরুন, আমরা যদি সকালে কিছু খাই, আর সেটা খেয়ে কি আমাদের সারাদিন কেটে যাবে? না, আমরা সারাদিন থাকতে পারবো না তো? তাহলে ভাবুন, আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিভাবে একবেলা খেয়ে থাকতে পারবেন? তাই ঠাকুরকে 3 থেকে 4 বেলা ভোগ নিবেদন করতে হয়। এই গেল ঠাকুরকে কতবার ভোগ দেবেন বা কতবার ভোগ দিতে হয়। এবার আসা যাক কিভাবে ভোগ দেবেন। ঠাকুরকে পবিত্র মনে, শুদ্ধ মনে, ভক্তিভরে ভোগ নিবেদন করতে হবে। আমরা যেমন বাড়ির সদস্যদের খেতে দেওয়ার সময় বাসনকোসন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই তাদের খেতে দিই, ঠিক তেমনভাবেই ঠাকুরের বাসন ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভক্তি ভরে তবেই ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। আর একটি প্রধান কাজ করতে হবে ভোগ নিবেদন করার সময়, সেটা হলো ঠাকুরকে যখন ভোগ দেবেন তখন ভোগের বস্তুটিকে যেন ঢেকে দেওয়া হয় এবং সামনে একটি কম্বল আসন পেতে দেবেন, যাতে ঠাকুর এসে ওই আসনে বসে ভোগ গ্রহণ করতে পারেন। এবার আসা যাক ঠাকুরকে কি কি ভোগ হিসেবে দেওয়া যায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নির্দিষ্ট ধরনের ভোগ নিবেদন করা যায়, যা সাধারণত মিষ্টি জাতীয় খাবার পরিবেশন করা উচিত। তেল, লবণ বা লঙ্কাযুক্ত খাবার দেওয়া যাবে না। আর ভোগ নিবেদনের সময় গুরু প্রদত্ত দীক্ষামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে 10 বার জপ করতে হবে এবং ভোগ যখন নিবেদন করবেন তখন অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে ভোগ নিবেদন করা উচিত। অনেকে প্রশ্ন করেন ভোগ কিসে দেওয়া ভালো? কাঁসা বা তামার পাত্রে নিবেদন করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে কলাপাতাও ব্যবহার করা যেতে পারে। ঠাকুরকে ভোগ হিসেবে চিনি, নকুলদানা, ফল, পায়েস, সন্দেশ, বোঁদে বা লাড্ডুর মতো মিষ্টি জাতীয় খাবার ব্যবহার করা যেতে পারে। তবে যে যার সামর্থ্য মতো ভোগ দিতে পারেন। আসল বিষয় হল ভক্তি শ্রদ্ধা। ভক্তি শ্রদ্ধা ভরে সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে যা দেবেন ঠাকুর তাই গ্রহণ করবেন। তবে অন্নভোগের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়মকানুন আছে। আমরা ঠাকুরকে অন্নভোগ নিবেদন কিন্তু করতে পারি না। একমাত্র সস্তয়িনী ব্রাহ্মণ এবং সদাচার সম্পন্ন মানুষেরাই ঠাকুরকে অন্নভোগ নিবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অনেক নিয়ম আছে। সেই সব নিয়ম আমরা সঠিকভাবে জানি না,
তাই অন্নভোগ আমরা দিতে পারি না। ঠাকুর গুড়ের বাতাসা খেতে ভালোবাসেন। গুড়ের বাতাসা আমরা ভোগ হিসেবে নিবেদন করতে পারি। এছাড়া ছানা, সুজিও আমরা ভোগ হিসাবে নিবেদন করতে পারি। আমার পরম দয়ালকে আমি আমার মনের মতো করে ভোগ নিবেদন করব, তাতেই ঠাকুর সন্তুষ্ট হবেন। ভোগ নিবেদন করার পর ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, আমার নিবেদিত ভোগ তুমি গ্রহণ করো, তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক। এইভাবে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে ভোগ নিবেদন করা ভালো। তাহলে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনারা অনেক প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলেন। তাহলে কি জানলেন? ঠাকুর কোনো দামি জিনিস কিন্তু ভোগ হিসেবে তার সন্তানদের কাছ থেকে চান না। ঠাকুর তো চান ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। তাই ভালোবেসে ভক্তি ভরে ঠাকুরকে যা দেবেন ঠাকুর তাতেই খুশি। তবে ঠাকুরের অনুসারীরা সাধারণত ঠাকুরকে শ্রদ্ধা ও ভক্তি ভরে ফল, মিষ্টি ও অন্যান্য নিরামিষ পদ নিবেদন করে থাকেন। তবে আপনি আপনার বিশ্বাস অনুযায়ী পছন্দের ফল বা মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। আমি আমার মনের মতো করে ভোগ নিবেদন করব, তাতেই ঠাকুর সন্তুষ্ট হবেন। তাছাড়া ঠাকুরকে বিভিন্ন সাত্ত্বিক মিষ্টি ও ফলমূলের ভোগ দেওয়া যায়। যেমন মিষ্টির মধ্যে মাখন, মিশ্রি, লাড্ডু, প্যারা, দই, রাবড়ি, হালুয়া, রসগোল্লা, সন্দেশ, পায়েস ইত্যাদি। আর দুগ্ধজাত জিনিসের মধ্যে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন যেমন মাখন, দই, রাবড়ি, মালাই, ছানা। শস্য ও ফলের মধ্যে ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন খিচুড়ি, লুচি, পুরি, কচুরি, পায়েস। ফল ও অন্যান্য জিনিসের মধ্যে ঠাকুরকে দেওয়া যেতে পারে যেমন বিভিন্ন তাজা ফল, তার মধ্যে কলা, আপেল, পেঁপে, নারকেল, তিল, চীনাবাদাম, মধু ইত্যাদি। সাত্ত্বিক আহারের মধ্যে তেল, নুন, লঙ্কা ছাড়া রান্না করা খাবার নিবেদন করুন। যা কিছু তাজা, পুষ্টিকর ও সহজে হজম হয় এবং যা শরীরে ও মনে শান্তি আনে তাই ভোগ হিসাবে দিন। অনুকূল ঠাকুরের দর্শনে যা কিছু ইষ্ট তাই ভোজ্য। এতে কোনো আমিষ, পেঁয়াজ, রসুন বা বাসি খাবার থাকে না। যাই হোক, ঠাকুরকে যাই আমরা ভোগ হিসেবে দিই না কেন, ঠাকুর আমাদের কাছে চান একটু ভক্তি ও ভালোবাসা। ভক্তি ভরে ভালোবেসে যাই দিই না কেন তাতেই কিন্তু ঠাকুর খুশি হন ও সন্তুষ্ট হন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।